নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের ভাপা। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বানানো খুবই সোজা, খুব ছটপট তৈরি হয়ে যায়। দেখুন, তার জন্য এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা মশলা করে নেবো। তার জন্য দেখুন, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। প্রথমে এগুলোকে আমি শুকনোভাবে গুঁড়িয়ে নেব। দেখুন, সর্ষে আর পোস্তগুলোকে প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল, দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার ভাপা বানানোর জন্য দেখুন, এখানে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটোর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে দিয়েছি। এবার দেখুন, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ চিংড়ি মাছে কিন্তু নুন মাখানো ছিল। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল, আর দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার টিফিন কৌটোর ঢাকনাটাকে আমি বন্ধ করে দিলাম। আর এধারে দেখুন, আগে থাকতে একটা কড়াইয়ে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে আমি টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দিলাম। ঠিক এরকমভাবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এধারে দেখুন, ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাকেও বন্ধ করে দিয়েছি। দেখুন, মিনিট 15 ঢাকা দেওয়ার পর এটাকে আমি বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দেখুন টিফিন কৌটোটা খুলব। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি ভাপা। ভীষণই সহজ বানানো, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণ টেস্টি। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই আপনারা সাথে সাথে দেখতে পান। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।